এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিয়া মমস লাইফস্টাইল। চলে এসে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের তো আগের পার্টে আমি দেখিয়েছি আমরা লামাহাটাতে এসি। তো লামাহাটাতে আজকে আমাদের ফার্স্ট ডে। তো লামাহাটাতে আমরা আছি একটা খুব সুন্দর একটা হোমস্টে, গ্রিন ভিউ হোমস্টে। যারা এখনও আমার আগের ভিডিওটা দেখোনি, হোমস্টের ভিডিও, প্লিজ দেখে নিও। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটাও খুব ভালো লাগবে, মানে আমাদের তো ভীষণ ভালো লেগেছে, যার জন্য তোমাদের কাছে শেয়ার করা। তো লামাহাটাতে কিন্তু একটা মাউন্টেন লেক বলে একটা জায়গা আছে, তো সেটাই আজকে দেখতে যাওয়ার ইচ্ছা আছে। তো এই রাস্তা মেইন রোড ধরেও যাওয়া যায়, এবং এই যে অপোজিটে যে জঙ্গলের রাস্তাটা দেখছো, এই রাস্তা ধরেও যাওয়া যায়। তো এখানকার লোকজন সবাই বললো যে জঙ্গলের রাস্তা ধরে গেলে নাকি খুব কম সময়ে পৌঁছে যাওয়া যায়। তো সেই জন্যই আজকে আমরা বেরিয়েছি। তো সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা আর ওয়েট করিনি, তো বেরিয়ে পড়লাম। তো এত সুন্দর নেচার, মানে জাস্ট লামাটা অসাধারণ লেগেছে আমার, ভীষণ ভালো। আর হোমস্টে থেকে তো ভিউ চারিদিকের এত সুন্দর। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমরা কিন্তু এই জঙ্গলের রাস্তা অলরেডি ঢুকে পড়েছি। কি? ও আচ্ছা, পেরেছো না দেবে যাচ্ছিলে? জঙ্গলের ভেতর দিয়ে এখন আমরা লেকের দিকে যাচ্ছি। দেখা যাক। দেখো রাস্তাটা কিন্তু ভয়ঙ্কর, একটু সন্ধে হলেই আচ্ছা। আরে অত ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, এত সুন্দর লাগছে। আমরা তিনজন মিলে যাচ্ছি। কালকে আমরা কোথায় ট্রেনটা নামবো? এই জায়গাটায় ট্রেনটা নামবো। হ্যাঁ, मतलब यहाँ पर पापा क्या आएगा? सियाल नाकि की बोले? नहीं आएगा, हम लोग भी नहीं आएंगे। हम लोग भी नहीं। পুরো পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি এই কারণেই লামাহাটাতে ফেভারিট ভেবেছিলাম, কারণ লামাহাটায় এরকম একটা জঙ্গল রয়েছে, এরকম জঙ্গলের ভেতর থেকে হেঁটে যাওয়া, ফ্যামিলি নিয়ে যারা আসবে তাদের জন্য এটুকুই মানে দারুণ। এটা কিছুটা ফল না, জানি না। তো জার্নির প্রথম কিন্তু আমরা বেশ আনন্দতে ছিলাম, যে খুব ভালো লাগছে বা খুব সুন্দর নিরিবিলি। বাট একটু ঘন জঙ্গলে পৌঁছাতে কিন্তু আমাদের মানে ভয় আসতে শুরু করলো মনের মধ্যে, যে আর কত দূর। আর এটাই হয়েছে যে এখানকার লোকের কাছে কিন্তু এই সব রাস্তা কোনো ব্যাপার না, বা আমাদের কাছেও যেটা আমরা প্রতিদিন করি সেটা কিন্তু আমাদের কাছে অনেক ইজি। তো এখানকার লোক যেহেতু এই রাস্তা দিয়ে মানে প্রতিদিন যাতায়াত করে, তাদের কাছে খুব ইজি ব্যাপারটা, বা খুব অল্প সময়, যার জন্য আমাদের বলেছে যে এটা ইজি হবে। আমি জানি না মেইন রোড ধরে কতক্ষণ লাগবে, বাট এটা আমাদের খুব লেন্দি সময় লেগেছিল, সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো কন্টিনিউ। আমরা তো খাবার পরে আসতে পারতাম না, তাই না? সম্ভব না, কারণ এই তো এই অবধি, চলো দেখে আসি, তারপর আর যাবো না। হ্যাঁ, তাই করছে, কারণ আমরা তিনজন ছাড়া তো কেউ নেই, আর চারিদিকে শুধুই জঙ্গল। দেখো, হাত ধরে হাঁটতে হবে বাবা। বাবুর মা টেনশন করছে, বাবু কষ্ট হয়ে গেছে। তো
জঙ্গলের মধ্যে দিয়ে 10-15 মিনিট ধরে হাঁটা একটা বাচ্চাকে নিয়ে হাঁটতে হাঁটতে তো আমার একটু রাগই হচ্ছিল যে আসাটা হয়তো ঠিক হয়নি। আর যেহেতু কোনো লোকজন কিচ্ছু দেখতে পাচ্ছে না, যা ঝিঝি পোকার আওয়াজ তোমরা যেটা হয় আর কি নেচারের আওয়াজ, তো সেটাই হয়ে যাচ্ছে আর একটু তো ভয় লাগবেই। তো লাস্টে মানে কি করবো আর বুঝতে পারছি না, চলেও এসে এত দূর, তার জন্য একটু মনে সাহস নিয়ে যে চলো, এমনি তো ভালো লাগছে বাট বাবুর কষ্ট হয়ে যাচ্ছিল খুব, যেহেতু পাহাড়িয়া রাস্তা একটু হলেও কিন্তু উপর নিচ আছে। আমরা ঠিক রাস্তায় যাচ্ছে কিনা কোনো সিউরিটি ছিল না, যার জন্য আমরা হোমস্টের যে আন্টি তাকে ভিডিও কল করলাম। তো তিনি রীতিমতন বললো যে না, তোমরা ঠিক রাস্তাতেই আছো, আর কিছু দূর গেলেই তোমরা মানে লেকটায় পৌঁছে যাবে। তো দেখা যাক না, মানে রাস্তাটা ঠিকঠাকই আছে। এই যে পাইন গাছের এখানে নাকি শুটিংও হয়েছে অনেকবার। বলো, এই তো এই লেকটা দেখবো তারপরে চলে যাবো। বললো তো ভয়ের কিছু নেই বাবা। আর ওইদিকে গেলে অনেক লোকজন দেখতে পাবো, এদিক থেকে তো কেউ আসে না, শর্টকাট এটা। আর এখান দিয়ে গেলে কষ্ট হয় না, আমাদের তো বেশি কষ্ট হয়নি, প্রচুর অক্সিজেন। মাই গড, কনফিউশনে আছি কোন দিকে যাব। জঙ্গলের ভেতর দিয়ে এলে যা হয়। মায়ের হাত ধরো বাবা। মেঘ ভেসে বেড়াচ্ছে চারিদিকে, হালকা ধোঁয়াশা। राइमा सेन का कौन सा वाला शूटिंग हुआ था इधर? अभी अभी दीदी ने बोला, याद नहीं। चलो ঠিক আছে, আসো আমার পিছে আসো, আসো কি হয়েছে? এইদিকে এতখানি এসে ফিরে যাই বাবা। না এইদিকে কিনা সেটাই ডাউট হচ্ছে আমার। নামিয়ে না, মানে এই জায়গাটা জাস্ট অসাধারণ ছিল, জাস্ট অসাধারণ। হট করে পাখিগুলো উড়ে গেল, আমরা ভয় পেয়ে গেছি। কোথায় লেক? এদিকে নেই, আমরা ভুল রাস্তাতেই এসছি মনে হচ্ছে। না এদিকে নয়, না না এদিকে নয়। প্রায় 30 মিনিট ধরে হাঁটতে আছি, মানে হাঁটছি, পাপাও কষ্ট হয়ে গেছে, আমিও ওকে 2-3 বার পিঠে নিয়েছি, যার জন্য আমারও ভীষণ কষ্ট হয়ে গেছে। আর পাহাড়ি রাস্তা মানে উপরের দিকে উঠছি, একটু পায়ে প্রেশার দিয়ে উঠতেই হচ্ছে। যাই হোক, আমরা বারবার ভাবছি যে আমরা ভুল পথে এসেছি, কিন্তু লাস্ট পর্যন্ত মোটামুটি ঠিক রাস্তায় চলে এসেছি, এটাই আমাদের লাগ। ভয় লাগছে এবার, অনেকটাই ভয় লাগছে। না সেটাই, আর এদিকে তো রাস্তা নেই গো। না না ওই মেইন রোডটা ধরে আমরা সোজা না গিয়ে রাইট নিয়েই ভুল করেছি। ও হ্যাঁ এইটাই। ওই মেইন রোডটা পেলে হয় আর কি। ওই যে লোকজন, ওই যে মাথা দেখা গেছে। এসো
এদিক দিয়ে উঠবে? আমাদের এদিক দিয়ে ওঠা ছাড়া গতি নেই মনে হচ্ছে। দেখে আসি আমি, 1 মিনিট দাঁড়াও। পারবে? আসো। ঠিকই, মানে আমরা ভুল রাস্তায় আসিনি, ওই রাস্তাটাই ঠিক, বুঝতে পেরেছ? চলো একবার ওই দিক থেকে আসি, ওই দিকটা হয়ে আসি। শান্তি, বাবুর শান্তি। যেখান থেকে এলাম খুব ভয় লেগেছে, বাচ্চা কাচ্চা নিয়ে আসলে সম্ভবই না, দুজন হলে করতাম না। বলো বলো। এইগুলো কি জানো? গাছের শিকড়। কাঠের এই যে এইগুলো। চলো নিচে লেকের ধারে। খুব মজা না? এত ভয়ানক একটা ভয়ানক জার্নি, অ্যাডভেঞ্চার টাইপের হয়ে গেছে। কেউ ছিল না, একটা লোকও ছিল না। আর এখানে এসে তাও সন্ধান পেলাম। জঙ্গলে থেকে মনে হয় যেন 2-3 ঘন্টা জঙ্গলে হাঁটার পরে তারপরে একটা মানুষের বাবু লাস্টে কাঁদতে শুরু করে দিয়েছিল আমাদের ভয় দেখে। ওটা কেঁদেই দিয়েছে। বাবু বলছে যে বাড়ি চলো বাড়ি। এখন তো আমি হেঁটে যেতেই পারবো না, কষ্ট হয়ে গেছে। তুমি আবার মাঝে মাঝে বাবুকে বলে ওই রাস্তাটায় হাঁটতে কষ্ট হবে না। লেকের ধারে আমরা পৌঁছতে পেরেছি, লেকের ধারে প্রচুর লোকজনও আছে। তো এখানে লেকের ধারে যেসব সবাই আছে লোকজন, এরা কিন্তু আমাদের এই রাস্তা ধরে কেউই আসেনি। এরা এসছে, আমি তোমাদের বলেছিলাম 2টো রাস্তা আছে, একটা আছে মেইন রোড ধরে। তো মেইন রোড ধরে কিন্তু তোমাদের আগে ইকো পার্কে পৌঁছাতে হবে, ইকো পার্কের টিকিট কেটে দেন ইকো পার্ক ঘুরে ইকো পার্ক থেকে একদম সোজা উপরের দিকে পাহাড়ের দিকে অনেকগুলো সিঁড়ি বেয়ে তারপরে উপরে উঠতে হবে। তো সেই রাস্তা ধরেই সবাই এসে, আমাদের মতন কেউ জঙ্গলের রাস্তা ধরে আসেনি, যেহেতু আমাদের হোমস্টেটা ওখানে, যার জন্য আমাদের এই পথ ধরে আসা, বাট একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে। একটা বড় পাথর আছে। फोन का किया ना वो? अच्छा ठीक है। আচ্ছা ও কাঁধে না নিলে হবে কেন? হেঁটে হেঁটে যাবে ট্রেকিং করতে করতে। দেখো করছি, আগের বার রাস্তাটা ভুলই ছিল, মানে একটুখানি ভুল হয়ে গেছিল, যার কারণে একদম সরু রাস্তায় পৌঁছে গেছিলাম। বাট মনে হয় সেটা থেকেও আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছে, কিন্তু ভীষণ ভয় করছিল। মেবি এই রাস্তাটা দিয়ে না, এই রাস্তাটা দিয়ে এলেও আমাদের ভয় লাগতো, এটাও ভীষণ সরু রাস্তা। আর যারা নিচ থেকে আসছে তারা বেসিক্যালি, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, ওই নিচ থেকে উঠে আসছে, অনেকটাই দূর। তো যার কারণে আর এই জঙ্গলের রাস্তাটা দিয়ে আমাদের হোমস্টে থেকে এলে কোনো মানে কষ্ট হয় না, আমাদেরও কষ্ট খুব একটা হয়নি। আর ওখান থেকে সিঁড়ি দিয়ে উঠতে হয় আর কি। নামার সময় ওখান থেকে আমরা একবারে ইকো পার্কে যেতে পারি, বাট মানে লামাহাটার ইকো পার্কটা ওদিকটায়, কিন্তু ওখানে এখন আর যাব না, সন্ধে হয়ে গেছে, ওখানটায় আমরা কালকে যাব। তাই তো শুভ্রা? আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাচ্ছে। লামাহাটায় কিছুটা আমার মনে হয়, আমি জানি না, আমি কখনো ওই ইয়েতে যাইনি, কোথায় যেন ওটা, আর একটা লেপচা জগৎ,
লেপচা জগতে যাইনি, বাট এইখানে যে লেভেলের পাইন গাছ আমি দেখতে পাচ্ছি মনে হয় অনেকটা লেপচা জগতেরই মতো। দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, জায়গাটা ডেফিনেটলি অনেক সুন্দর। আর বিশেষ করে যারা শুধু শুধু যারা মনে হয় ওই মানে লেকটা দেখতে এসছে তারা আমাদের মতো এতটা এনজয় করতে পারেনি। মানে ভেতরের যে জঙ্গলের রাস্তাটা সেটা মারাত্মক রকমের, ভয়ঙ্কর রকমের সুন্দর ছিল বলা উচিত, তাই না? দারুণ ভয় লেগেছে, কারণ কেউ ছিল না। তোমরা ভিডিওতে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমাদের কথাবার্তা শুনে। এই যে আমরা ওপাশটা থেকে হেঁটে হেঁটে এসছি। তো পাপা কিন্তু আমাদের অনেকটাই ছোট, সবে 5 হয়েছে। তো ও আমাদের সাথে যতটা অ্যাক্টিভভাবে বা কোঅপারেট মানে করে চলাফেরা করে, তাতে আমরা অনেকটা ওর উপরে থ্যাঙ্কফুল। বিকজ এরকম বাচ্চারা খুবই অ্যাডজাস্ট করে কম চলতে পারে। আমি ওর তারিফই করছি সত্যি সত্যি, তার কারণ যেখানেই যাই ও আমাদের সাথে খুব অ্যাডজাস্ট করে চলাফেরা করে, আমাদের কোনো সমস্যাই হয় না। বাচ্চা তো কষ্ট তো হবেই, যার জন্য একটু ওকে মজা দেওয়ার জন্য আমি বারবার একটু ওকে কাঁধে নিচ্ছিলাম, এটা আমারও ভালো লাগছিল। তো আমাদের ভিডিওটা ওর ভীষণ ভালো লাগে, ভীষণ বারবার দেখবে, বড় হলেও দেখবে, যার জন্য এই ভিডিওটা পুরোটা তোমাদের কাছে শেয়ার করা। আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও, সেটা জানলে বেশি খুশি হব। আর এরকম ছিল আমাদের জঙ্গল সাফারিটা। তো পরের ভিডিওটা তো আসবে, সেটা আসবে ইকো পার্ক নিয়ে। আজকে ফার্স্ট ডে ছিল আমাদের লামাহাটা, কালকে সেকেন্ড ডে থাকবে, সেখানে আমরা ইকো পার্ক যাব। তো তার ভিডিওটা তোমরা দেখার জন্য যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা দেখছো ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট প্লিজ করে দিও, ভীষণ ভালো লাগবে। দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।